হ্যাপি সানডে। সানডের লাঞ্চ দেখো, ভাত দেওয়া হয়েছে, ভাতের ওপর লঙ্কা শুয়ে আছে, এখানেও তাই। একটা লঙ্কা থেকে হাফ, আপনারা মারাত্মক ঝাল। ঝালের মধ্যেও আছে সাজানো সব। দেখো, এটা উচ্ছে পাতার বড়া, দারুণ লাগছে না দেখতে। আর সঙ্গে আছে সেই ভাজার তেলটা, আর আছে মাছের মাথা দিয়ে লাউ, আর এটা হচ্ছে সুন্দর চিকেন কোপ্তা। এটা আমি আজকে বললাম বানাতে, অন্যরকম প্রিপারেশন বানাচ্ছিলাম, বলে এটাই বানাও, খেতে ভালো লাগে। কোনো হাড় ফাড় নেই, শুধু কামড়ে খাও আর পেটের মধ্যে যাও। চিকেন কোপ্তা কারি, চিকেন কোপ্তা কারি এক্সট্রা হলে বললে হয়ে যাবে বাড়াবাড়ি, বুঝতে পারছো? চলো আজকের লাঞ্চটা সেরে নিই, সানডে লাঞ্চ। হ্যাপি সানডে। চলো, আবার 15 দিন পরে এসছি তোমাদের কাছে। বলেই দিন, উচ্ছে পাতার বড়া আছে, দারুণ খাবার। আফটার 15 ডেজ, বুঝতে পারছো? না, বেশি ওটা দিয়ে খেও না, সবগুলোই ভালো ভালো খাবার। অত নিও না, ওই আবার ওটা আছে না। কি কি আছে দেখে নিয়েছো, এবার শুরু। আম পোকা, দেখেছো আম পোকাগুলো খুব জ্বালাচ্ছে। দারুণ মিষ্টি। তুমি বলো ভালো হয়েছে তুমি খাও হবে। দিদির গাছের আমার যে কোনো ভাজার তেলটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। ওটা মচমচে হয়েছে, হেভি লাগবে। আগে কোনোদিন পটল ভাজার তেল দিয়ে ভাত খাইনি। আমারই পরিবারের একজন বললো, মানে ইউটিউব পরিবারের, খেয়ে দেখো দিদি ভাল লাগে। দেখলাম সত্যিই ভাল লাগে। অনেক থেকে খাওয়া ভালো লাগে, অনেক থেকে খাওয়া ভালো লাগে। কতটুকু দেবো বলবে।
শুধু শুধুও ভালো লাগছে না। হুম, যেখানে ভাজাই শুধু শুধু ভালো লাগে। হুম, এতে হুম, এতে এতে বুঝেছো? হুম। আমি তো ভেবেছিলাম লাউটা ধ্বংস বসে হয়ে যাবে। না না, এত তাড়াতাড়ি নষ্ট নেই, নষ্ট না, তুই যাবে শুকিয়ে যাবে। হ্যাঁ, ওইটাই ভেবেছি। মনে আছে একবার একটা লাউ এনেছিলাম, হুম, কি অদ্ভুত হলো, লাউটা ফ্রিজে রেখে দিলাম, হুম, আর কাটতে পারছি না। হুম, আপেল নাশপাতি কাটলে যেরকম হয়, সত্যি। হুম। আর একটা বীজ বলতে কিচ্ছু নেই লাউটার মধ্যে। সেই লাউটা আমাকে প্রেসার কুকারে সিটি দিয়ে রান্না করতে হয়েছিল। কিছুতেই নরমাল হয় না। না, হুম হুম। আজকে আমাদের খাবারে কোনো আলু নেই, আলুবিহীন খাবার। কোনো প্রিপারেশনে কোনো আলুর ব্যাপার নেই। আজকে আমরা আলু ছাড়া চলছি। হ্যাঁ, সকালে ছিল। হুম, এমনি লাঞ্চে কথা বলছি। লাঞ্চে নেই, ডিনারেও নেই। না, না, প্রথমে দুটোই দিল। অল্প, হ্যাঁ হালকা খা। যদি লঙ্কাটা না খেতে পারো আমাকে দিয়ে দিও। কারণ রিচ তো, শুকনো করে মাখবো। আমাকে দাও। ব্যাস। আর দেবো না। হুম, আর একটা দাও। ব্যাস, কারি আর লাগবে না, কোপ্তা কারি কারি লাগবে না। আগে তুমি খেয়ে বলো, ওটা যেহেতু তোমার পছন্দের খাবার, কারণ তাই তুমি খেয়ে আগে ফিডব্যাক দাও। দিনের বেলা গরমকাল, যদি আরটু নেই, যদি বেশি হয়ে যায় কারি, হয়ে যাবে বাড়াবাড়ি। খেয়ে বলো কেমন হয়েছে। অল্পতেই খুশি হতে পারি। হুম, দারুণ। প্রতিটা রান্নার আগে আমাকে টেস্ট করায়, টেস্ট করেছিল, ভালো হয়েছে, দারুণ। কোপ্তা কারির রেসিপি পাবে আমার ফেসবুক পেজে। অনেকেই বলছো ফেসবুক পেজটা খুঁজে পাচ্ছ না, আমার ব্লগ চ্যানেলে বললে অনেকেই। তো ফেসবুক পেজের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো, কেমন? হুম, জুসি, তাই না? ঝালটা গলায় চলে গেছে।
জল খেলে না চিকেনের যে সলিড পিসগুলো হয় ওগুলো রান্না করে খাওয়ার থেকে মনে হয় এইভাবে খেলেই ভালো। আর নাহলে চিলি চিকেন, চিকেন পকোড়া ভালো লাগে। জল খাইনি তো ওই জন্য। আগের দিন চিকেন কিমা বানিয়েছিলাম। শম্পা আবার আমাদের রাত্রের শম্পা, ও আবার সলিড পিসটা খেতে ভালোবাসে, আমার হাড়ের পিস বেশি পছন্দ করে না। বুঝলো না, এখনো খাচ্ছি, এমন একটা পড়ে যাবে। আমার তো দুটোতেই ঘোরাল। ভালো তাই না? ঠিক আছে। গরমকালে এই একটা প্রবলেম, রান্না করতেও কিন্তু খুব বেশি টাইম লাগলো না, বলো? এত তাতে শুকিয়ে যায় না থালাগুলো। তোমার নুন লাগাইনি আজকে? চলো, গরম কেন? ভালো লাগলে লাইক আর কমেন্টস। আবার কবে আসি দেখি। পরের রোববারও হবে না, কারণ পরের রোববার নীল ষষ্ঠী। হ্যাঁ, আর ও একা একা আসতে চায় না, কেননা ও তো ভাতই খাবে, আমি ভাত খাবো না ঠিক কথাই, কিন্তু ও আসতে চায় না। চলো টাটা।